আসসালামু আলাইকুম। নোবেল পুরস্কার অনেক সময় মৃত্যুর পরে পাই কেন? মৃত্যুর পরে এই পুরস্কারটি পেয়েই বা কী লাভ? বা এই পুরস্কারটি পেতে এত দেরি হয় কেন? এই প্রশ্ন আমাদের অনেকের মাঝেই আসে। এমন কেন? আসলে এর পেছনে একটি গল্প আছে। আলফ্রেড নোবেল যখন এই পুরস্কারটি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন, তখন তিনি বলছিলেন যারা গত 1 বছরে গুরুত্বপূর্ণ আবিষ্কার করবেন, যে আবিষ্কারগুলো মানুষের জন্য কল্যাণকর হবে, তিনি তাদের এই পুরস্কারে সম্মানিত করবেন। এভাবেই নোবেল দেওয়া হয়ে আসছিল। কিন্তু 1926 সালে একটি কেলেঙ্কারি ঘটনা ঘটে। জোহানেস ফিবিগার নামক একজন সায়েন্টিস্টকে সেই বছর নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছিল, যিনি বলছিলেন স্পাইরোপটেরা কার্সিনোমা নামক একটি পরজীবীর কারণে ক্যান্সার হয়। বেশ কয়েক বছর পরে জানা যায় এই পরজীবীর সাথে ক্যান্সারের কোনো সম্পর্কই নেই। তাহলে নোবেল পুরস্কারটি বিতর্কিত হয়ে গেল না? এই বিতর্ক এড়ানোর জন্য নোবেল কমিটি তখন একটি সিদ্ধান্ত নেন, যতদিন পর্যন্ত কোনো আবিষ্কার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত ওই আবিষ্কারের পেছনে নোবেল দেওয়া হবে না। এতে করে যদি কোনো ব্যক্তির মৃত্যুও হয়ে যায়, মৃত্যুর পরেই তাকে এই পুরস্কারে সম্মানিত করা হবে, কিন্তু ভুল কোনো ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হবে না। এজন্য সাধারণত নোবেল দিতে এত দেরি হয়, বা কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুর পরেও হয়ে যায়। থ্যাংক ইউ।